বিনা কিছু না, কৃষ্ণ নাম। মনিটরটা একটুখানি বাবা বাড়িয়ে রাখবে, মনিটরটা কম বলছে, আমারটা কমে গেল, একটু বাড়িয়ে রাখবে। হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ভালো করে বিষয়টাকে একেবারে ছবির মতো আপনারা দর্শন করবেন। মহাপ্রভু এগিয়েছেন, পিছনে পিছনে কয়েকজন ভক্ত চলেছেন। নদিয়ার নবদ্বীপের সুরধনী গঙ্গায় স্নান করবেন না। মহাপ্রভু সেই দিনকে স্থির করেছেন, আজকে আমি গঙ্গা নদীতে স্নান না করে আজকে আমি পদ্মা নদীর জলে স্নান করব। এবং যেই জায়গায় মহাপ্রভু স্নান করতে গেছেন মায়েরা, যদি আপনারা পারেন তো সেই জায়গায় গিয়ে আপনারাও স্নান করে আসতে পারেন। সেই পদ্মা নদীর জলে, পদ্মা নদীর জলে স্নান করলে কত উপকার হয় মানুষের, সেটা এই ঘটনাটা শুনলে তারপরে বুঝতে পারবেন। আজকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে চৈতন্য মহাপ্রভু নদিয়ার নবদ্বীপ ছেড়ে হেঁটে 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 চলে এলেন পদ্মা নদীর জলের কাছে। কোথায়? সেই মুর্শিদাবাদের জলঙ্গি। জলঙ্গির এই পাটটা মুর্শিদাবাদ, ওই পাটটা বাংলাদেশ, আর মাঝখান দিয়ে একটা নদী, সেটা হলো পদ্মা নদী। এবার ভক্তগণকে বলছে, হে ভক্তগণ, তোমরা স্নান টান সেরে উপরে উঠে দাঁড়াও, আমার একটু পদ্মা নদীর জলে কিছু কাজ আছে। এই বলে যখনই ভক্তরা পদ্মা নদীর জলে স্নান করবে বলে ঝাঁপ দিয়েছে, যেটা মহাপ্রভু এর আগে কোনো দিন করেনি, আজকে মহাপ্রভু সেই জিনিসটাই করলেন। যখনই দেখলো সবাই জলে নেমে পড়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সবাইকে লুকিয়ে একটুখানি দূরে চলে গিয়ে আকাশের দিকে হাত বাড়িয়েছেন। আকাশের দিকে হাত বাড়িয়ে একজনের নাম ধরে কাঁদছেন। তিনি কে? এতদিন তার নাম শোনা যায়নি। আজকে মহাপ্রভু কেঁদে কেঁদে, হ্যাঁ, প্রসাদ সেবার ব্যবস্থা হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ওইখানে প্রসাদের ব্যবস্থা শুরু হয়ে গেছে। যারা প্রসাদ পাবেন তাহলে ধীরস্থিরভাবে চলে যাবেন, হঠাৎ করে সবাই উঠে গিয়ে প্রসাদ পাওয়ার দরকার নেই। একে একে প্রসাদ গ্রহণ করবেন, এটা মাথায় রাখবেন। ওদিকে প্রসাদ শুরু হয়ে গেছেন, উনি বলে গেলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। এবার দেখুন মা, ভক্তরা পদ্মা নদীর জলে ঝাঁপ দিয়েছেন, কেউ ডুবেছে, কেউ ডোবেনি, কেউ নামছে, আর মহাপ্রভু সবাইকে ত্যাগ করে একটু দূরে চলে গিয়ে আকাশের দিকে হাত বাড়িয়েছেন। আকাশের দিকে হাতটা বাড়িয়ে কার যেন নাম ধরে ধরে কাঁদছে। কিন্তু কার নাম ধরে কাঁদছেন প্রভু? ভালো করে কান পেতে শুনলেন, নর নর বলে প্রভু ডাকে বারে বার, ডাকিতে ডাকিতে বাহে প্রেময় শ্রদ্ধা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু নরু 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 বলে প্রচন্ড চিৎকার করছেন। ভক্তগণ ছুটে এসে মহাপ্রভুর কাছে হাত জোড় করে বললেন, প্রভু আপনি নরু নরু বলে কাকে ডাকছেন? এইখানে যারা আমরা রয়েছি ভক্তগণ, কই এদের মধ্যে কারো নাম তো নরু নয়। নরু কে?
আপনি আকাশের দিকে হাত দুটো তুলেছেন আর চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, আপনি নরু নরু বলে ডাকছে। নরু কে প্রভু? কই এতদিন তো আপনার মুখে নরু ডাকটা শুনিনি। মহাপ্রভু বলছে, হে ভক্তগণ, আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি যাতে আমার ডাক শুনে সে তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে। সে যেদিনকে পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, ডাক নাম হবে নরু। শোনো, এর থেকে বেশি আমি তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না। তোমাদের স্নান হয়ে গেছে তো, তোমরা স্নান টান সেরে ওপরে ওঠো। আমি আজকে একা একা পদ্মা নদীর জলে স্নান করব। এবার আজকে মহাপ্রভু একা স্নান করছেন কেন? দেখুন এইখানটা, সবাইকে জল থেকে সরিয়ে দিয়ে মহাপ্রভু একা একা জলে নামছেন। এক পা দুপা করে জলে নামতে নামতে যখনই পদ্মা নদীর জলটা নাভি পর্যন্ত হয়ে গেছে, আর নামল না, হাতটাকে জোড় করলেন। হাত জোড় করে নদীর সঙ্গে কথা বলছেন। একটা নদী কথা বলে না, কিন্তু আজকে মহাপ্রভু এমন কায়দায় ফেললেন, নদীর মতো একটা পদার্থ জলকেও কথা বলতে হলো। মহাপ্রভু কেন কথা বললেন এবং কি বললেন এই দেখুন। মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে বলে, ওহি আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এ তো আমার চোখের জল নয়, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমে বিরহের তাপে বিগলিত করে অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিলাম ওগো পদ্মা নদী। ওগো পদ্মা নদী, আমি তোমায় করজোরে বিনয় করে বলে যাই, যেদিন নরোত্তম নামে একটা ছোট্ট শিশু তোমার জলে স্নান করবে, আমার চোখের জলটা শুধু তার হৃদয়ে মাখিয়ে দেবে। এই দেখলেন মা, এই কথাটা বলে মহাপ্রভু স্নান করে ডান পাটা শুধু জল থেকে তুলেছে, সঙ্গে সঙ্গে পদ্মা বাম পাটা জড়িয়ে ধরল। বাপা জড়িয়ে ধরেই মহাপ্রভুর সঙ্গে কেঁদে উঠে বলছে, প্রভু, আমি না হয় তোমার চোখের জলটা আমার জলে রাখলাম, কিন্তু আমার জলে তো পৃথিবীর কত ছেলে স্নান করবে, আমি মুখ দেখে চিনব কি করে কোন ছেলেটা নরোত্তম? আমি যদি ভুল করে জলটা অন্য কাউকে দিয়ে দিই, আমি যে নরোত্তম স্নান করতে এসেছে আমাকে কে বলে দেবে? তাহলে আমি চিনব কি করে কোন ছেলেটা নরোত্তম? মহাপ্রভু বলল, পদ্মা, সে উপায় আমি তোমায় বলে দিচ্ছি। শোনো, তোমার জলে লক্ষ লক্ষ ছেলে স্নান করলেও কারোর অঙ্গের ছোঁয়ায় তোমার নদীর ঢেউ কোনোদিন বৃদ্ধি পাবে না, কিন্তু নরোত্তমের এমন একটি ক্ষমতা নিয়ে সে পৃথিবীতে জন্ম নেবে, সে যেদিন তোমার জলে প্রথম স্নান করবে তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র তোমার নদীর জলের ঢেউ শত শত গুণে বৃদ্ধি পেয়ে যাবে। মায়েরা, আপনারা তো অনেকেই নদী, সমুদ্র, সাগরে বেড়াতে গেছেন। বাবারা জানেন, সমুদ্র বা সাগরে দেখবেন রাত দিন কিন্তু ঢেউ বয়, কিন্তু ওই যে নদীর বা সাগরের যে ঢেউ, ওটা কি কোনো মানুষ তৈরি করেছে? কোনো মানুষের কি তৈরি করা ঢেউ? ওটা প্রকৃতির নিয়মে আপনা আপনি হয়ে যায়। কিন্তু আজকে একটা কি অলৌকিক ক্ষমতা দেখুন মা, নরোত্তমের এমন একটি ক্ষমতা থাকবে, সে যেদিন পদ্মার জলে স্নান করবে, পদ্মার যা ঢেউ ছিল অঙ্গ ছোঁয়া মাত্র শতগুণ ঢেউ বৃদ্ধি পেয়ে যাবে। তাই জন্য মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, যাহার ওধে গোছালিবা গো, যাহার পরশে তুমি ওধে গোছালিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, প্রেম তুমি
মায়েরা এইবার এইখানটা থেকে ভালো করে একটু মনটা স্থির করুন। মহাপ্রভুর সঙ্গে নদীর একটা কথা হয়ে গেল, বুঝতে পারলেন তো? নদীকে সুন্দর করে বাংলা ভাষায় বুঝিয়ে দিলেন কি, যে নরোত্তমে এসে স্নান করা মানে তোমার ঢেউটা যা ছিল তার থেকে শতগুণ বেড়ে পেয়ে যাবে। এটা বুঝিয়ে দিয়ে মহাপ্রভু চলে গেলেন। এবার যেদিনকে মহাপ্রভু স্নান করে এলেন তার কটা দিন পরেই কিন্তু নিমাই সন্ন্যাসী হয়ে গেলেন। সন্ন্যাসী হয়ে চলে যাবার পরে আরও 24টা বছর তিনি পৃথিবীতে ছিলেন। ভালো করে হিসাবটা দেখুন বাবা, 24টা বছর পরে তিনি জগৎ ছাড়লেন। এবার হিসাবটা দেখুন, 15 শতাব্দীতে মহাপ্রভু ছিলেন, আর মহাপ্রভু চলে যাবার ঠিক পরের প্রজন্মে 16 শতাব্দীতে, মানে অনেকগুলো দিন কিন্তু নয়, মহাপ্রভু চলে যাবার কটা বছর পরে ওই যেইখানটা স্নান করেছিল নিমাই, চোখের জলটা ফেলে দিয়ে এসেছিল, তার ওই পাটটা এখন বর্তমানে হয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। আর সেই রাজশাহী জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম রয়েছে যার নাম হলো খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে একজন রাজা, তার বিরাট রাজবাড়ি, কত টাকা পয়সা সোনা দানা, তার স্ত্রীর নাম হচ্ছে নারায়ণী দেবী। কিন্তু বাবা সবই রয়েছে, টাকা পয়সা যশ খ্যাতি মান, কিন্তু সন্তান হয়নি। সেই রাজা রানী রাত দিন ধরে শুধু কৃষ্ণকে ডাকে, আর কেঁদে কেঁদে শুধু একটা কথাই বলে, হে ঠাকুর, আমরা দুই স্বামী স্ত্রী মিলে যে তোমাকে ডাকছি, আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু আমাদের ঘরে যে সন্তানটিকে পাঠাবে সে সারা জীবন ধরে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। এইখানটা কিন্তু আমাদের বড় ভুল হয়ে যায় মায়ের। আমরা মেয়ে ছেলেরা অনেক ছেলের সন্তান জন্ম দিতে পারি, কিন্তু একটা কথা বলি মা, যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, জানতে হবে শুধু সেই গর্ভটা নয়, সেই বাড়িটা নয়, সেই বংশে বিগত চলে যাওয়া 14টা পুরুষ যদি সারা জীবন ধরে পাপ করে পাপের একটা পাহাড়কেও বসিয়ে রেখে দিয়ে চলে যায়, ওই একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জোরে 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় ওই একজনের জোরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত। তাই ও মা, শুধু আপনি ভগবানকে যদি বলে যান যে হে ঠাকুর আমাকে একটা ছেলে দাও না, ঠাকুর আমায় একটা ছেলে দাও না, আমাকে পুত্র সন্তান করে দাও না আমার গর্ভে, ভগবানকে শুধু ছেলে দাও বললে ভগবান তোমাকে হয়তো ছেলে দেবে, তবে সেই ছেলে যে তোমার মুখ উজ্জ্বল করবে গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি ভগবানকে বলেন যে হে ঠাকুর, আমার গর্ভে তুমি যে সন্তানটি পাঠাবে সে জন্ম থেকে যেন কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারে, আর ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় বাবা দেখবেন সেই ছেলে মা বাবাকে সেবা দেবেই। আমি এই মঞ্চে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, যে ছেলে কৃষ্ণ পদে মন দিয়েছে সে মায়ের খাবারের খবর না দিয়ে সে কোনোদিন মুখে অন্ন তোলে না। যে ছেলে কৃষ্ণকে সেবা দেয় সে বাবার মুখে খাবার না তুলে দিয়ে কোনোদিন নিজে খাবার গ্রহণ করে না। এটা শাস্ত্রের বিধান। কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত সন্তান মা বাবার খোঁজ ছাড়া সে জীবনে ঘুমাতে জানে না। যদি কোনোদিন কোনো সমাজে দেখেন যে কৃষ্ণ ভক্ত হয়েও মা বাবাকে খেতে দেয়নি, আপনি পরিষ্কার বুঝে যাবেন ও কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, ও কপট। ওর হৃদয়ে এতটুকু কৃষ্ণ ভক্তি নেই যে কৃষ্ণ বলতে গিয়ে আছাড় খেয়ে কেঁদে ওঠে, যে কৃষ্ণ বলতে গিয়ে বুকটা থরথর করে দুলে যায়, যে কৃষ্ণ বলতে গিয়ে আছাড় খেয়ে ভূমিতে গড়াগড়ি দেয়। আপনি দেখুন তো সেই ছেলের মা বাবা কতটা দুঃখে আছে। কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবার জীবনে কোনো দুঃখ নেই। তবে একটা কথা বলি, সেই জন্য প্রত্যেকটি মা বাবাকে শুধু জানানো একটাই দরকার, আমাদের সুখের কথা ভেবে কোনোদিন সন্তান চাওয়া উচিত নয়। সবসময় চাইতে হবে ভগবানের কল্যাণের জন্য সন্তান। আজকে নারায়ণী দেবী আর ওই রাজশাহী জেলার খেতুরি গ্রামের কৃষ্ণনন্দ দত্ত রাত দিন ধরে একটা কৃষ্ণের বিগ্রহকে সেবা করে যায়, আর সারা জীবন ধরে কেঁদে কেঁদে নয়নধারায় দেহ ভাসায়, আর শুধু বলে হে ঠাকুর, আমার এত বড় রাজবাড়ি, আমি কোটি কোটি টাকার মালিক, এই ধন সম্পত্তি রক্ষা করার জন্য তুমি আমাকে সন্তান দিও না। তুমি এমন সন্তান দেবে যে সন্তান জন্ম থেকে যেন তোমার চরণ ধোয়াতে পারে। এই
কামনা করে 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 কটা বছর পরে একদিন দেখা গেল নারায়ণী দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কটা মাস পরে কি সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করলেন। বাবা মা আদর করে ছেলেটির নাম রাখলেন নরোত্তম। তবে ছেলেটির গায়ের রং কিন্তু ফর্সা ছিল না, সুন্দর দেখতে, কিন্তু গায়ের রংটা ছিল কৃষ্ণ বর্ণের, কালো। বাবা তো ছেলেটাকে পেয়ে কি আনন্দ, দেখতে দেখতে ছেলেটার জন্ম হয়ে গেল, নাম রেখেছে নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, কৃষ্ণানন্দের ঘরে। আরে নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। ভাগ্যবতী নারায়ণীর উদরে, ভাগ্যবতী নারায়ণীর উদরে। সবার আনন্দ ধরে নাই, সবার আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে নাই, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এতগুলো বছর পরে রাজার মনে একটু আনন্দ হলো যে আমার একটা সন্তান হয়েছে। হোমা, দেখতে দেখতে ছেলেটাকে কোল ছাড়া করে না মা বাবা, কি আদর, কি ভালোবাসা, কি স্নেহ দিয়ে বড় করছে ছেলেটা। যেদিনকে ছেলেটার 5 বছর বয়স হয়ে গেল, বাবা মনে মনে স্থির করলেন, আমার যেহেতু টাকা পয়সার অভাব নেই, তাই আমার ছেলেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা মহাপণ্ডিত তৈরি করব। আমার উকিল ব্যারিস্টারের দরকার নেই, আমার ডাক্তার মাস্টারের দরকার নেই, ছেলে আমার পণ্ডিত তৈরি হবে। এই বলে মায়েরা, ছেলেটা যখন 5 বছর বয়স হলো, ছেলেটাকে রাজশাহী জেলার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মহাপণ্ডিত, তার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। নামগুলো একটু ভালো করে গুলিয়ে ফেলবেন না মা বাবা, একটু খেয়াল রাখবেন। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর নরোত্তম যে মাস্টারের কাছে যাচ্ছে লেখাপড়া শিখবে বলে, তার নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। বিরাট মাস্টার মশাই, বিরাট জ্ঞানের পাণ্ডিত্য। তা সেই মাস্টার মশাইয়ের কাছে গিয়ে নরোত্তমকে বসিয়ে দিয়েছে বাবা। পেলাম কি বলবো, এখনকার দিনে তো আর তখনকার দিনে স্কুল কলেজ ছিল না। এখনকার দিনে যেমন স্কুল কলেজে লেখাপড়া, তখন গুরুর গৃহে গিয়ে লেখাপড়া শিখতে হয়। এবার নরোত্তমকে কোলে করে নিয়ে 5 বছরের ছেলে, বলুন বাবা, 5 বছরের ছেলেকে কোলে করে নিয়ে মাস্টার মশাইয়ের কাছে বসিয়ে দিয়ে বাবা মাস্টার মশাইকে বলে এলেন, মাস্টার মশাই, এই হচ্ছে আমার ছেলে নরোত্তম, একে আপনি পণ্ডিত তৈরি করে দিন। আপনার যদি কোনো টাকা পয়সা লাগে আপনি আমাকে বলবেন, আপনাকে আমি ভরিয়ে দেব, শুধু প্রতিদানে আমার ছেলেকে মহাপণ্ডিত তৈরি করে দিন। এই বলে বাবা যখন চলে এলেন, নরোত্তমকে মাস্টার মশাই কাছে ডেকে নিয়ে বলছে, খোকা, তোমার নাম কি? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর। নরোত্তম বাবার নাম? বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা বাবা কি করে বলো তো তোমার? আমার বাবা একজন রাজা মশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে? বাহ, শোনো, এবার কাছে এসো। রাজার ছেলে বলে তুমি যেন আত্ম অহংকার করো না। আমি আর 10টা মাস্টার মশাইয়ের মতন নয় যে রাজার ছেলেকে একটু কোলে করে আদর করব আর পথের ভিখারিদের জন্য আমি লাঠিপেটা করব। আমার কাছে ওসব নেই। আমার কাছে রাজার জন্যে যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন।